যদিও আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি জাকারিয়া পিন্টু ভাইয়ের সম্মানার্থে আগে সেরে নিলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আটঘরিয়া ঈশ্বরদীর কান্ডারি, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, যিনি বিএনপির দুঃসময়ে বিএনপির ঝান্ডা নিয়ে আটঘরিয়া ঈশ্বরদীর রাজপথ প্রকম্পিত করেছিলেন, সেই ত্যাগী নেতা কারাবরণ করেছিলেন, ফাঁসির রায় মাথায় নিয়ে যিনি কাজ করেছিলেন, সেই নেতা জনাব জাকারিয়া পিন্টু ভাইকে আমি বক্তব্য রাখার জন্য আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, বৃদ্ধ বড় ভাই এবং সহযোদ্ধা বাতেন ভাই, ছাত্রদল যখন বাতেন ভাই করে আমরাও ছাত্র দলের তখন আজকের মাননীয় সভাপতি বাতেন ভাই উপস্থিত আছেন, ঈশ্বরদী আটঘরিয়ার সকল পর্যায়ে রাজপথের লড়াকু ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং উপজেলা পৌর বিএনপির এই দুই থানার নেতৃবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য সবাই দিয়েছে। শামসুদ্দিন নানা অনেক ব্যাখ্যা করে দিয়েছে, বাতেন ভাই বাস্তবতার থেকে যে বক্তব্য দিয়েছে, কষ্টটা কতটুকু আপনারা বুঝতে পারেন। যখন বাংলাদেশে বিএনপির অস্তিত্ব সংকট, আমাদেরকে নিয়ে টিটকারি মারা হতো ছাগলের 3 নম্বর বাচ্চা বিএনপি, তখন আওয়ামী লীগ এরশাদ, প্রিয় সাথী বন্ধুরা, সেই সময় এরশাদ ক্ষমতায় ছিল নামে, বাস্তব ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। যে হাইনার চেহারা প্রায় 70-80 বছর দেখেছেন আওয়ামী লীগের, আমরা তখন ফেস করেছি। পুরান বিএনপির অনেক আছে, তখন কিন্তু আওয়ামী লীগের এই রকমই দাপট ছিল। ওসি সাহেবের সঙ্গে ড্রিঙ্ক করে মারুফ হাসান মিন্টু মারার যখন হয়, ইউনুস আলী মিন্টু রাওরা 20 জন, ছাত্রলীগের বীরু, ছাত্রলীগের জুয়েল, আমাদের মা বোনদেরকে কি পরিমাণ রাত্রে টর্চার করছে, এক রাতে 18-19 বার গেছে, এত ক্ষমতার দাপট দেখাইছে। সেই সময় বিএনপি করা কি টাপ ব্যাপার আপনারা জানেন। যে সময় 1986 সালে চট্টগ্রাম লালদিঘির ময়দানে শেখ হাসিনা বলেছিল, যদি আওয়ামী লীগ করতে চাও, যদি আওয়ামী লীগ শিখতে চাও, পাবনাতে যাও, কি বলেছে? তাহলে সেই সময়টা কত ভয়ঙ্কর আওয়ামী লীগ ছিল। সেখান থেকে কিন্তু আমরা এই তিলে তিলে এই দল গড়ে তুলেছি। বড় ভাইরা ছিল, কিন্তু আমরা একটি প্রজন্ম ছাত্র দলের 87-এর যখন আমরা পদার্পণ করি ঈশ্বরদী কলেজে তথা আশপাশ, তখন কিন্তু ছাত্র দলের জোয়ার শুরু হচ্ছে সারা বাংলাদেশে। সেই জোয়ারে আমরাও কিন্তু জীবন বাজি রেখে যুদ্ধ করে এই বিএনপির হাতকে শক্তিশালী করাচ্ছে। তার ফসল সারা বাংলাদেশে বিএনপি পেয়েছে। আমরা ঈশ্বরদীতে হাবিবুর রহমানের হাবিবের মতো নব্বইয়ের নায়ক খ্যাত, তাকে পরাজিত করে ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে প্রথম 91 সালে আমরা কিন্তু ধানের শীষে বিজয় নিশ্চিত করি। তাহলে আজকে বাতেন ভাই কথার মধ্যে কতটুকু কষ্ট বুঝতে পেরেছেন আপনারা? যাদের শ্রমের বিনিময়ে, আপনি আমাদের শ্রমের বিনিময়ে যে সংগঠন
আজকে শক্তিশালী হয়েছে সেই সংগঠনের মধ্যে তথাকথিত যাদের সঙ্গে সেই সময় ফাইট করেছি তারাই এই দলের মধ্যে আবির্ভাব ঘটে সেই দল নেতৃত্ব নিয়েছে। তাদের কাছ থেকে এই বিএনপির নেতৃত্ব কি আশা করতে পারেন? যেটা হওয়ার তাই হয়েছে। কারণ এই দলের প্রতি তার কোন কন্ট্রিবিউশন নেই, কোন দায়িত্ববোধ দরদ কমিটমেন্ট নেই। অতএব এই সুন্দর দলকে আজকে পাবনা জেলার নেতৃত্বে এসে আমার আর নয়